তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি আর বান্ধবী চলে গেছিলাম কলেজে, কারণ খুব দরকারি একটা কাজ ছিল। তো এসে দেখলাম ওয়েদারটা এরকম, আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর ওয়েদার। তো আজকে ছিল উল্টো রথযাত্রা। আমি চলে গেছিলাম তারপর রেডি হয়ে ফ্রেশন আপ হয়ে রথ টানার জন্য। এখানে পর্দা দেওয়া, কারণ জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে সাজানো হচ্ছিল এবং তাদের ভোগ নিবেদন করা হয়েছিল। তো সেটা হয়ে যাওয়ার পর যখন পর্দাটা খুললো, তো তখন দেখতেই পাচ্ছ সবাই উলুধ্বনি দিয়েছিল, আর এখানে রথের দড়ি দিয়ে দিয়েছিল সেটা টানার জন্য। আর লোকের পরিমাণটা দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে মানে উপরে তো তার রয়েছে, যদি না আটকে দেয়, তাই জন্য একজন সেটাকে দেখছিল। আর এখানে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই নিজের মতো একটু তালে তালে নাচ করে নিল সবাই। আমাদের তো মোটামুটি কীর্তন আর রথেই সবথেকে বেশি মজা হয়, পুজোর থেকেও বেশি। আর এখানে কাদার পরিমাণ দেখতে পাচ্ছ, বাট সবাই সেটা তোয়াক্কা না করেই রথ টেনে নিয়ে গেছিলো। তো আমাদের জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী জগন্নাথ মন্দিরে এসে হাজির। আর তারপর আমি রেডি হয়ে চলে গেছিলাম মেলায়। আমি, মা, ভাই সবাই গেছিলাম। তো এখানে দোকানের পরিমাণ দেখতে পাচ্ছ, মানে সোজা রথের দিনের থেকে উল্টো রথের দিনেই বেশি দোকান। তো আমি এখান থেকে কিনেছিলাম একটা ক্লিপ, কিনেছিলাম একটা হেয়ার ব্যান্ড, কিনেছিলাম এগুলো জিনিস, টুকিটাকি জিনিসগুলো আমি কিনেছিলাম। আর তারপর দোকান দেখতেই পাচ্ছ, এখানে বাচ্চাদের ভিড়ই বেশি, কারণ বাচ্চাদের নেওয়ার মতোই সমস্ত জিনিস বেশিরভাগটাই। তো তারপর এদিকে নাগরদোলনা আমাদের এখানে বেশি ওঠেনি এবার। এখানে মাত্র বাচ্চাদের চড়ার মতো আর কি টুকিটাকি নাগরদোলনাগুলো, জাম্পিং যেরকম হলো, এই সমস্ত জিনিসই টুকটাক উঠেছিল। আর তারপর আমরা চলে গেছিলাম। আর হ্যাঁ, তোমাদের কাদের কাদের মেলায় ঘুরতে ভালো লাগে নিশ্চয়ই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে মোটামুটি 9 দিন রথ চলেছে। আর খাবারের দোকানে বেশি ছিল আমাদের এখানে। তো এখানে আমি আর মা ফুচকা খাচ্ছিলাম, তো তারপর চলে গেছিলাম মাকে ঘুগনি খাওয়ানোর জন্য। তো তারপর ওখান থেকে আমি মোমো, চাউমিন, পাঁপড়, তারপর হচ্ছে বাদাম, জিলিপি এগুলো নিয়ে বাড়ি চলে এসেছিলাম। যদি